জীবিতে হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত কিছুদিন কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু কিছু যেমন এখানে জেনারেটার ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার ইউতে মানে বিভিন্ন ইউতে এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানেও, খুব ভালো পরিষেবা। কী কী ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন, 4-5টা ফিল্টার এখানে এনে দিয়েছেন, যেমন লাইটের ব্যবস্থা করে দিয়েছেন, ফ্যানের কালেকশন করে দিয়েছেন, সোলার কালেকশন করে, জেনারেটর কালেকশন করে দিয়েছেন উনি। মোটামুটি ভালো একটা পরিষেবা আছে। ডাক্তারের সংখ্যা? ডাক্তার এখনও আছে, ডাক্তার বর্তমানে 4 জন আছে। এর আগে 1 কি 2 জন ছিল, এখন বর্তমানে 4 জন আছে, এবং ডেপুটেশনে আসছে 2-1 ডেপুটেশনে আরও আসছে। পরিষেবাটা নিয়ে কি, পরিষেবা কিরকম পাচ্ছেন? ভালো পরিষেবা না? ডাক্তার কতজন আছে এখানে? পরিষেবা তো ভালো আছে, পানীয় জল, বিদ্যুৎ সবকিছু পাইতেছেন না? পরিষেবা কিরকম আর কি? না এমনি পরিষেবা ভালো লাগে আপনারা যে ধনপুর হাসপাতাল? ডাক্তার সব কিছু করে ভালো ভালো আবার তারপরে খুব যত্ন। লাইট ফ্যান টেনের ব্যবস্থা আছে? সব সব দিক দিয়ে পানীয় জলের ব্যবস্থা ঠিকঠাক আছে? আমি তো আগে কিছু তো 15 দিন যাবতে হাসপাতালে আছে। কি সমস্যা নিয়ে আসছেন হাসপাতালে? কি পরিষেবা নিয়ে আপনাদের কোনো অভিযোগ রয়েছে বা পরিষেবা কিরকম? না, এখন তো ভালো পরিষেবা, এখন ডাক্তারও আছে, মোটামুটি নার্স সবাই দুর্গতমে কাজ করছে। যেহেতু ডেঙ্গু পজিটিভ ধনপুরে প্রচুর, এখন প্রচুর কাজ করছে ওনারা। কতজন সবাই হতে সব কাজ করছে। কতজন চিকিৎসক রয়েছে এখানে? বর্তমানে তো আমার মতে 4 জন রয়েছে। এবং অন্যান্য পরিষেবা যেমন বিদ্যুৎ, পানীয় জলের পরিষেবা ভালো, ভালো জেনারেটারও আছে, এখন সোলার লাইটও আছে, ব্যাটারি সব আছে, মোটামুটি ভালো পরিষেবা। বিষয়গুলা সেই পরিকাঠামো মানে কি কি ব্যবস্থা আছে এবং ব্যবস্থাপনা কি একদম সঠিক আছে কি? আমাদের সরকারের তরফ থেকে, গভর্নমেন্ট তরফ থেকে, স্বাস্থ্য দপ্তরের থেকে আমরা যে উদ্যোগ পেয়েছি সেটা হচ্ছে আমাদের ল্যাব টেক, যেটা আমাদের একজন দিয়ে হচ্ছিল না এই আউটব্রেক সিচুয়েশনটা, সেখানে ল্যাব টেক আমরা পেয়েছি, 2 জন ল্যাব টেক আছে, সাথে এএসআর এর ল্যাব টেকও আছে, ব্লাড গ্রো করছি। অনেক সময় আমাদের এইরকম লোডে অনেক সময় কারেন্ট আউটপুট চলে যায়, সেই জন্য আমাদের এখন জেনারেটর সিস্টেম আছে, ইনভার্টার তো আগের থেকেই ছিল, সেখানেও আমরা বুস্ট আপ পেয়েছি সেটা। এরপর আমাদের স্টাফ শর্টেজ যে ছিল, আউটব্রেকে হঠাৎ করে এরকম পেয়েছে, স্টাফ শর্টেজ বা স্বাভাবিক ব্যাপার, সেখানে আমরা হায়ার অথরিটি আমাদের গভর্নমেন্ট বা ডিপার্টমেন্ট, হেলথ ডিপার্টমেন্টকে জানানোর পরে আমাদেরকে এনাফ ম্যান পাওয়ার দিয়েছে। আমরা এখন ফুললি একদম প্রিপেয়ার্ড ট্যাকেল নিয়ে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছে আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আসে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেই রকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকে থেকে আজকে কেসগুলো একটু কম আসছে যেগুলো ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে, গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি বেসে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয় এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেবর্মা, উনি বক্সানগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সানগর থেকে এসেছেন। তো
তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। ফিভারের কেসগুলো একটু কমছে। ওপিডিতে আমরা যেগুলো ফিভারের কেস দেখতেছি, সে আমাদের ওপিডি রেজিস্টার আমি এখন নিয়ে বললাম, সেখানে দেখতেছি যে ক্রমাগত যে ফিভারের কেস গতকালকে যে যতজন আছেন আজকে সেটা একটু কমে আসছে, এবং সাথে সাথে যে ফিভারের যে ইন্টেন্সিটিটা যে মানুষগুলো যে নিয়ে আইতে যে স্যার আমার খুবই জ্বর, এটা আস্তে আস্তে কইতেছে স্যার সেরকম জ্বর না স্যার, একটু গায়ে গায়ে জ্বর। দেখা যাইতেছে যে মানুষের মধ্যে জ্বরের ইন্টেন্সিটিটা কমতেছে। আর গতকালকের থেকে আজকে কেসগুলো একটু কম আইছে যেগুলো ওপিডিতে। এবং রাজ্য সরকারের ব্যবস্থাপনা কি একদম সঠিক? সেখানে আমি হসপিটাল থেকে শুরু করি, হসপিটাল থেকে শুরু করতে গেলে আমার হায়ার অথরিটি থেকে গভর্নমেন্টের থেকে আমি নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার পাইছি বেসে এইরকম সিচুয়েশনটা ট্যাকেল করার জন্য। আপাতত এখন আমরা 3 জন জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আছি, আমি ডক্টর জয়েন্ট এবং ফর্মাল চার্জে আমি এখন। আর আমার সাথে আছে ডক্টর ডায়াল দেববর্মা, উনি বক্সারনগর থেকে এসেছেন, আর ডক্টর শুভনীল দাস, উনিও আজকে বক্সারনগর থেকে এসেছেন। তো টোটাল আমরা নর্মাল জেনারেল ডিউটি মেডিকেল অফিসার আমরা 3 জন আছি। এর মধ্যে আমাদের র্যাপিড রেসপন্স টিম আগরতলা থেকে আসছে, ওটার মধ্যে এপিডেমিওলজিস্ট একজন আছেন, পিডিয়াট্রিশিয়ান একজন স্যার আছেন এবং মেডিসিন স্যার একজন আছে। আরো শুধু মনে হয় আরো শুধু মনে হয় একটু জোরে ফোন দিলে হতো না, একটু জোরে ফোন দিলে হতো না। এটা এখানে তো পিএসসি হসপিটাল, এটা আমার মতে সিএসসি হলে ভালো হতো। কারণ এখানে যেহেতু এখানে ডেঙ্গু একটা ছড়িয়ে পড়েছে, তো সিএসসিটা হলে আমরা জীবিত হয়তো নাও যেতে হতো, এখানে চিকিৎসা হয়ে যেত। বিগত ফেসিলিটি কিছু ছিল না, যেমন ফ্যান ছিল না, কিছু যেমন এখানে জেনারেটর ছিল না, সেগুলি আমাদের মুখ্যমন্ত্রী মানিক শাহ আমাদের দিয়েছে, সেগুলি আমাদের ব্যবস্থা করে দিয়েছে। এতে আমরা অত্যন্ত খুশি। ওনার মানে বিভিন্ন এখান থেকে রেফার জীবিত হচ্ছে, ওইখানেও উনি দেখছেন সবাইকে, খুব ভালো পরিষেবা আছে এখানেও, খুব ভালো পরিষেবা। কি কি ব্যবস্থা করেছেন? পানীয় জলের ব্যবস্থা, ফিল্টারের ব্যবস্থা করে দিয়েছেন।